এশিয়া মহাদেশের পূর্বে অবস্থিত এমন এক দেশ যা পরিচিত সূর্যোদয়ের দেশ হিসেবে, যেখানে প্রাচীন সামুরাইদের কাহিনী, আধুনিক প্রযুক্তি এবং বিশ্বের দ্রুততম বুলেট ট্রেন একসাথে মিলেছে। এখানেই অবস্থিত মহিমান্বিত মাউন্ট ফুজি, ঐতিহ্যবাহী দুর্গ এবং অপরূপ প্রাকৃতিক দৃশ্যের সমাহার। আজ আমরা জানতে চলেছি জাপানকে নিয়ে। চলুন তবে ঘুরে আসি জাপানকে নিয়ে অজানা এক গল্পের জগতে। জাপান হল পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র, যা প্রশান্ত মহাসাগরের পশ্চিম তীরে অবস্থিত। উত্তরে সমুদ্রের মাধ্যমে রাশিয়া এবং দক্ষিণে তাইওয়ান ও কোরিয়ার সাথে সীমান্ত সংলগ্ন। এটি প্রায় ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে 4টি প্রধান দ্বীপ হল হনশু, হোক্কাইডো, শিকোকু এবং কিউশু। হনশু হল জাপানের বৃহত্তম দ্বীপ। জাপানের ভূখণ্ড মোটামুটি পাহাড়ি এবং এর অনেক অংশে আগ্নেয়গিরি দেখা যায়, তাই এটি ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের জন্যও পরিচিত। দূরপ্রাচ্যের দেশ জাপানের সরকারি নাম হল নিপ্পন, বাংলায় যার অর্থ সূর্যোদয়ের দেশ, কারণ এটি পৃথিবীর এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থিত এবং সূর্য এখানেই প্রথমে উদয় হয়। তবে আন্তর্জাতিকভাবে এটি পরিচিত জাপান নামে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী জাপানের মোট ভূখণ্ডের আয়তন প্রায় ৩,৭৭,৯৭৩ বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর মধ্যে আয়তন অনুযায়ী প্রায় ৬২তম বৃহত্তম দেশ। জাপানের আয়তন বাংলাদেশের আয়তনের চেয়ে প্রায় ২.৫ গুণের চাইতেও বেশি। জাপানের রাজধানী হল টোকিও, যা হনশু দ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত। জাপানের সরকারি মুদ্রা হল ইয়েন বা জাপানিজ ইয়েন। বর্তমানে এক জাপানি ইয়েনের মূল্য প্রায় ০.৮৩ টাকা, অর্থাৎ বাংলাদেশি ১০০ টাকা প্রায় ১২০ ইয়েনের সমান। উইকিপিডিয়ার তথ্য অনুসারে মোট জনসংখ্যা প্রায় ১২,৩১,০৩,৪৭৯ জন। জনসংখ্যা গত কয়েক দশক ধরে ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। এই হ্রাসের অন্যতম কারণ হল জন্মহার কমে যাওয়া এবং জনসংখ্যার বয়স বৃদ্ধির হার বেশি হয়ে যাওয়া। জনসংখ্যার ঘনত্ব প্রায় ৩৩০ জন প্রতি বর্গ কিলোমিটারে, যেখানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১৩৫০ জন। জাপানের প্রধান ধর্ম হল শিন্তো ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, যেখানে ধর্মীয় স্বাধীনতা অত্যন্ত সুরক্ষিত। জাপানের সরকারি ও প্রধান ভাষা হল জাপানিজ এবং মানুষজন এই ভাষাতেই কথা বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ছিল এক অন্যতম অক্ষশক্তি। হিরোশিমাতে ৬ আগস্ট এবং নাগাসাকিতে ৯ আগস্ট ১৯৪৫ সালে পারমাণবিক বোমা হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে করে দেশের অর্থনীতি, অবকাঠামো ও সমাজ ভেঙে পড়েছিল। এরপর ১৫ আগস্ট ১৯৪৫ সালে জাপান আত্মসমর্পণ করে। তারপর ১৯৪৭ সালে জাপান নতুন সংবিধান প্রণয়ন করে, যেখানে আনুষ্ঠানিকভাবে যুদ্ধকে চিরতরে পরিত্যাগ করা হয়েছে। এজন্য জাপানের সংবিধানকে শান্তি সংবিধানও বলা হয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধীরে ধীরে দেশটি নিজেকে নতুনভাবে সাজাতে শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ জাপানের অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠন সহায়তা করে। শিল্পায়ন ও প্রযুক্তি বিনিয়োগের মাধ্যমে মাত্র ২০ থেকে ২৫ বছরে বিশ্বের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়। জাপানে বিশ্বের শীর্ষস্থানীয় অনেক ব্র্যান্ডের জন্ম, যা বিশ্বজুড়ে অতি পরিচিত এবং সমাদৃত, যেমন টয়োটা, হোন্ডা, নিসান, মিৎসুবিশি, যা বিশ্বব্যাপী নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক গাড়ি উৎপাদনের জন্য অতি সমাদৃত। সনি, প্যানাসোনিক, তোশিবা, শার্প, নেক এগুলো হলো হোম অ্যাপ্লায়েন্স, কম্পিউটার ডিসপ্লে ও তথ্য প্রযুক্তিতে আন্তর্জাতিক খ্যাতিতে যার অনবদ্য অবদান লক্ষ্য করা যায়। এছাড়াও রয়েছে কেনামি, যা ভিডিও গেমস ও বিনোদন শিল্পে বিশ্বব্যাপী পরিচিত ও অতি সমাদৃত। জাপানের প্রধান প্রধান শহরগুলো হলো টোকিও, ওসাকা, কিয়োটো, নাগোয়া, হিরোশিমা, সাপ্পোরো, ফুকুওকা। জাপানে দেখার মতো অনেক আকর্ষণীয় স্থান ও স্থাপনা রয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে হাজারো পর্যটক ছুটে যান সেসব সৌন্দর্য উপভোগ করতে। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ফুজিসান বা মাউন্ট ফুজি, জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং একটি সক্রিয় আগ্নেয়গিরি, যা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর অবস্থান হনশু দ্বীপে, টোকিও থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। উচ্চতা ৩,৭৭৬ মিটার। শীতকালে বরফে ঢাকা সাদা শীর্ষ ফুজিকে ভিন্ন রূপে উপস্থাপন করে। এটিকে এখনও সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে বিবেচনা করা হয়, যদিও সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল ১৭০৭ সালে। শিন্তো ও বৌদ্ধ ধর্মে পবিত্র স্থান হিসেবে এটি বিবেচিত হয়। বহু মন্দির ও তীর্থস্থান এর আশেপাশে অবস্থিত। ওসাকা ক্যাসেল
যা জাপানের ওসাকার চুকুতে অবস্থিত। 5 তলা বিশিষ্ট দুর্গটি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 450 বছর আগে। বর্তমানে দুর্গের ভিতরে একটি জাদুঘর তৈরি করা হয়েছে এবং জনসাধারণের যেখানে প্রবেশে কোনো বাধা নেই। ঐতিহাসিক দুর্গ, তার আশেপাশে সবুজে ঘেরা পার্ক এবং তাদের কেন্দ্রে গড়ে ওঠা নানান কাহিনী কিভাবে একটা শহরের অস্তিত্বের অংশ হয়ে ওঠে সেটা ওসাকা ক্যাসেল ঘুরে দেখলে বোঝা সম্ভব। টোকিও স্কাই ট্রি। জাপানের সুমিডায় অবস্থিত টোকিও স্কাই ট্রি একটি সম্প্রচার ও পর্যবেক্ষণ টাওয়ার। 634 মিটার উচ্চতা বিশিষ্ট এই টাওয়ার 2011 সালের মার্চ মাসে বিশ্বের সর্বোচ্চ স্বয়ংসম্পূর্ণ টাওয়ার হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। এই টাওয়ারে 350 ও 450 মিটার উচ্চতায় পর্যটকদের জন্য 2টি অবজারভেশন ডেক রয়েছে, যেখান থেকে আরও সুন্দরভাবে টোকিও শহরের ভিউ দেখা যায়। প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টোকিও স্কাই ট্রি খোলা থাকে। সেনজোজি টেম্পল। টোকিওর আসাকুসায় অবস্থিত জাপানের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ মন্দির, যা খ্রিস্টীয় 645 সালে প্রতিষ্ঠিত। করুণা ও দয়ার দেবী বোসাৎসুকে উৎসর্গ করা। এই মন্দিরে রয়েছে বিখ্যাত কামিনা রিমন ও নাকামিশো শপিং স্ট্রিট, যেখানে ঐতিহ্যবাহী খাবার ও সুভেনির পাওয়া যায়। ইতিহাস, ধর্মীয় গুরুত্ব ও সাংস্কৃতিক পরিবেশের কারণে এটি টোকিওর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বিশেষত বসন্তকালে চেরি ফুল ফোটার সময় এখানে পর্যটকদের ভিড় উপচে পড়ার মতো হয়। টোকিও টাওয়ার। 333 মিটার উচ্চতা বিশিষ্ট এই টাওয়ার টোকিওর দ্বিতীয় উঁচু টাওয়ার। বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক শক্তি হিসেবে নতুনভাবে জাপানের পুনর্জাগরণের প্রতীক হিসেবে গড়ে তোলা হয়। টোকিও টাওয়ারের সাথে আইফেল টাওয়ারের কাঠামোগত মিল লক্ষ্য করা যায়। মেইজি জিঙ্গু। টোকিওর শিবুয়ায় অবস্থিত এই মন্দির সম্রাট মেইজি ও তার স্ত্রীকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে। গাছগাছালিতে পরিপূর্ণ এই মন্দিরের একটি নির্দিষ্ট গাছে কাঠের বোর্ডে অনেকে নিজের ইচ্ছাগুলো লিখে ঝুলিয়ে রাখতে দেখা যায়, যা মূলত এক ধরনের বিশ্বাস থেকে করা হয়। মন্দিরে প্রবেশের পূর্বে হাত মুখ পানি দিয়ে ধুয়ে কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে হয়। রাতের বেলা চারিদিকে লুণ্ঠন জ্বালানো হলে এক অদ্ভুত মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। জাপানের আরাশিয়ামার বাঁশবাগানের খ্যাতি রয়েছে বিশ্বজোড়া। দেশটির কিয়োটো শহরের উপকণ্ঠে গড়ে উঠেছে এ বাগান। একে আরও আকর্ষণীয় করে তুলতে বাঁশবাগানের মাঝখানে তৈরি করা হয়েছে পায়ে হেঁটে চলা পথ। গোটা বিশ্বের নানান প্রান্ত থেকে অনেক পর্যটক এ বাগান দেখতে ছুটে আসেন। এছাড়াও রয়েছে কিনকাকুজি বা স্বর্ণ মন্দির, কিয়োটোর একটি বিখ্যাত বৌদ্ধ মন্দির যা সোনায় মোড়া। কাওয়াচি ফুজি গার্ডেন, যেখানে বিভিন্ন রঙের ওয়েস্টেরিয়া ফুল দেখতে পাওয়া যায়। হিমোজি দুর্গ, একটি ঐতিহাসিক দুর্গ যা জাপানের অন্যতম সুন্দর দুর্গ হিসেবে পরিচিত। জাপানের যেখানেই ভ্রমণ করুন না কেন সর্বদা গোল্ডেন উইক এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ হলো জাপানের সবচেয়ে বড় ছুটির সময় হলো গোল্ডেন উইক, যা এপ্রিলের শেষ থেকে মে মাসের শুরু পর্যন্ত চলে। এই সময়ে দেশজুড়ে লোকজন ছুটিতে বের হয়, ফলে জনপ্রিয় পর্যটন স্থলে ভিড় বেড়ে যায় এবং হোটেল খরচ অনেক গুণ বেড়ে যায়। জাপানের শহরের জীবন। জাপানের শহরগুলো আধুনিকতা, প্রযুক্তি, সংস্কৃতি ও অর্থনীতির এক অনন্য সমন্বয়। এখানে জীবন দ্রুতগতি সম্পন্ন, নাগরিকরা সুশৃঙ্খল ও পরিশ্রমী। শহরগুলোতে আকাশছোঁয়া অট্টালিকা, ব্যস্ত ট্রেন স্টেশন এবং উন্নত রাস্তাঘাট দেখা যায়, যা নাগরিক জীবনের গতিশীলতা প্রতিফলিত করে। পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। ট্রেন, মেট্রো, বাস এবং সাইকেল ব্যবহারের মাধ্যমে নাগরিকেরা সহজে চলাচল করতে পারে। শহরের নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সামাজিক শৃঙ্খলা জীবনযাত্রার মান অনেক উচ্চ করে তোলে। ফলে জাপানের শহরগুলোতে আধুনিকতা, প্রাচীন ঐতিহ্য, ব্যবসা, বিনোদন ও প্রযুক্তির এক অভিন্ন সমন্বয়, যা দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্বীকৃতিকে প্রভাবিত করে। জাপানের গ্রামীণ জীবন। জাপান একটি প্রাকৃতিক দিক থেকে বৈচিত্র্যময় দেশ। পাহাড়, নদী, ঝর্ণা, সমুদ্র ও বনাঞ্চল একত্রে দেশটির দৃশ্যকে অপরূপ করে তুলেছে। পাহাড়ি ঢাল থেকে বয়ে চলা নদী ও ছোট ছোট জলধারা পরিবেশকে প্রাণবন্ত করে। ঝর্ণা এই দৃশ্যকে আরও চমকপ্রদ করে তোলে। জাপানিরা সাধারণত শৃঙ্খলাবদ্ধ, সময়নিষ্ঠ এবং পরিশ্রমী। তারা নিজের কাজের প্রতি দায়িত্বশীল এবং কর্মক্ষেত্রে উৎপাদনশীলতার মানদণ্ড বজায় রাখে। বিশ্বে জাপানি মানুষের খ্যাতি আছে কাজ পাগল হিসেবে।
সামাজিক আচরণে তারা ভদ্র, বিনম্র এবং ধৈর্যশীল। আবেগ প্রকাশে খুব বেশি উচ্ছ্বসিত নয়। তারা সম্প্রদায়ের নিয়ম মেনে চলে, একে অপরকে সাহায্য করে এবং সামাজিক বন্ধনকেও গুরুত্ব দেয়। পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী শান্তি সূচকে জাপান 12তম অবস্থানে রয়েছে, যেখানে বাংলাদেশ 123তম অবস্থানে। এবং ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুযায়ী সুখী দেশের তালিকায় জাপানের অবস্থান 55তম, যেখানে বাংলাদেশ 134তম অবস্থানে রয়েছে। যদি বলা হয় বাংলাদেশের জাতীয় পতাকার সাথে সর্বাধিক মিল রয়েছে কোন দেশের পতাকার, তাহলে নিঃসন্দেহে উত্তরটি হবে জাপানের জাতীয় পতাকার। কিন্তু পার্থক্য হলো বাংলাদেশের সবুজের স্থলে জাপানিরা সাদা ব্যবহার করে। জাপান হলো বাংলাদেশের বন্ধু দেশ। বাংলাদেশে সবচেয়ে বেশি সাহায্য আসে জাপান থেকেই। জাপানের সহায়তায় বেশ কয়েকটি অর্থনৈতিক প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি, যা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প, পায়রা গভীর সমুদ্র বন্দর, মেট্রো রেল প্রকল্প সহ আরও অনেক ক্ষেত্রে বিনিয়োগকারী, কারিগরি ও অর্থনৈতিক সংস্থা। জাপানের শিক্ষা ব্যবস্থা। জাপান বিশ্বে অন্যতম উন্নত শিক্ষা ব্যবস্থার দেশ। এখানে পড়াশোনার মান অত্যন্ত উচ্চ এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে জাপানি শিক্ষার্থীরা গণিত এবং বিজ্ঞানের নিয়মিতভাবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। জাপান সরকার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করে থাকে। বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের শিক্ষা প্রদান করে এবং উন্নত গবেষণার সুযোগ সরবরাহ করে থাকে। বাংলাদেশের প্রেক্ষিতে আপনি এইচএসসি পাশ করলেই উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত। জাপানে পড়তে যেতে আপনাকে সাধারণত কিছু পরীক্ষার মুখোমুখি হতে হবে, যেমন এক্সামিনেশন ফর জাপানিজ ইউনিভার্সিটি অ্যাডমিশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বা ইজেইউ, যেখানে পরীক্ষার স্কোরের উপর ভিত্তি করে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নেয়। এই পরীক্ষার উচ্চ স্কোর শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্ভাবনা বাড়িয়ে তোলে। এরপর জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট বা জেএলপিটি, যা জাপানি ভাষার দক্ষতার প্রতীক। আরও কিছু পরীক্ষা হলো টোফেল, আইটস, টিওইআইসি ইত্যাদি পরীক্ষাসমূহ। জাপানের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি কোর্সে অফার করা হয়, যেমন ইউনিভার্সিটি অফ টোকিও, কিয়োটো ইউনিভার্সিটি, ওসাকা ইউনিভার্সিটি, তোহোকো ইউনিভার্সিটি, নাগোয়া ইউনিভার্সিটি, টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি, কিউ ইউনিভার্সিটি এবং ওয়াসেডা ইউনিভার্সিটি। সর্বাধিক চাহিদা সম্পন্ন বিষয়গুলো হলো ইঞ্জিনিয়ারিং, ব্যবসা প্রশাসন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স, স্থাপত্য, হেলথ কেয়ার এবং পরিবেশ বিজ্ঞান। জাপানের টিউশন ফি নির্ভর করে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন তার উপর। আপনি যদি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাহলে আপনার বছরে খরচ হবে প্রায় 10,000 মার্কিন ডলারের মতো। লোকাল বিশ্ববিদ্যালয়ে আপনার খরচ হবে প্রায় 11,377 মার্কিন ডলার। আর যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন তাহলে এই টিউশন ফি হবে প্রায় 7,959 থেকে 61,123 মার্কিন ডলার প্রতি বছরে। জাপানে আপনি অনেক ধরনের বৃত্তির সুযোগ পাবেন। সরকারি বৃত্তির পাশাপাশি রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত স্কলারশিপ। এখানে পার্ট টাইম জব এবং স্থায়ী বসবাসেরও সুযোগ রয়েছে। জাপানে আপনি সপ্তাহে 28 ঘন্টা আর মাসে 120 ঘন্টা পার্ট টাইম জব করতে পারবেন, আর ছুটির সময় পারবেন ফুল টাইম জব করতে। পার্ট টাইম জবে জাপানে ঘন্টায় প্রায় 900 থেকে 1200 ইয়েন পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় 700 থেকে 900 টাকার সমতুল্য। পড়াশোনা শেষে আপনি স্টুডেন্ট ভিসাকে পরিবর্তন করতে পারবেন ফুল টাইম জব ভিসায়। এই ভিসা নিয়ে আপনি যতদিন ইচ্ছা জাপানে থাকতে পারবেন। 3 বছর পর স্থায়ী বসবাসের জন্য জাপানের নাগরিকত্বের আবেদন করা যায়। এভাবে জাপান একদিকে তার আধুনিক শহর, প্রযুক্তি ও উন্নত জীবনধারা দিয়ে চমকপ্রদ, আর অন্যদিকে শান্ত, মনোরম গ্রামীণ পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। শিক্ষার্থী, প্রবাসী বা পর্যটক প্রত্যেকের জন্যই এখানে সুযোগ, শিক্ষা এবং অভিজ্ঞতার এক অনন্য সমন্বয় আছে। এই ছিল জাপান সম্পর্কে আমাদের আজকের ভিডিও।